ভারতবর্ষে প্রায় ১৫ কোটি মানুষ ফিচার ফোন ব্যবহার করেন, কিন্তু তাদেরকেও ইন্টারনেট সমেত রিচার্জ করতে হতো বর্তমানে। আগের যে ১০ টাকা দামের যে রিচার্জটা ছিল, সেই রিচার্জটা ২০২৫ সালে পুনরায় চালু হতে পারে, এমনই কিন্তু ট্রাই একটি নতুন নির্দেশ দিয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তার আগে বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, মোবাইল ছাড়া জীবন অচল, কিন্তু মাথা ব্যথা হয়ে উঠেছে মোবাইল রিচার্জ। কম বেশি সকলের কাছেই এখন দুটি সিম, তবে বেশি ব্যবহার হয় একটাই সিম। অথচ সিম সচল রাখতে মাসে দুটি সিমেই রিচার্জ করতে হয়, আর সেই রিচার্জ তো সস্তা নয়। আগে 10 টাকা ও 20 টাকা রিচার্জ করা গেলেও এখন 300 ও 400 টাকার নিচে রিচার্জের অফার নেই। বাধ্য হয়ে গ্রাহকদের বেশি দামে রিচার্জ করতে হয়। তবে এই মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলির এই জোরজার মুলুক আর বেশি দিন চলবে না। এবার কড়া নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ট্রাই কিন্তু নির্দেশ দিয়েছে এই রিচার্জ কমানোর জন্য। দেশের 120 কোটি বেশি মানুষ মোবাইল ব্যবহার করেন, তবে সকলেই যে ইন্টারনেট ব্যবহার করেন তা নয়। এবার এদের জন্য বড় নির্দেশ দিল ট্রাই। টেলিকম কোম্পানিগুলির নির্দেশ দেওয়া হয়েছে ন্যূনতম 10 টাকা থেকে রিচার্জ 365 দিনের ভ্যালিডিটি রিচার্জ বাধ্যতামূলক করা। যাদের দুটি সিম তাদের শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। রিলায়েন্স জিও থেকে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএলের মতো সমস্ত টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ম মানতে বলেছে ট্রাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সমস্ত টেলিকম কোম্পানিগুলিকেই কিন্তু এই নিয়মটি মানতে বলেছে ট্রাই। জানা গিয়েছে, কয়েক মাস আগেই স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাই। সেই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্রের খবর, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে থেকেই এই নিয়ম কার্যকর হতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে এই নিয়মটি কার্যকর হতে পারে, এমনই কিন্তু আপডেট। অর্থাৎ আগামী সপ্তাহে থেকে মোবাইল রিচার্জ সস্তা হয়ে যাবে। দেখুন, ট্রাই কী কী নির্দেশ দিয়েছে। কনজিউমার প্রোটেকশন রেগুলেশন সংশোধন এনে ট্রাইয়ের তরফে নির্দেশ দিয়ে বলা হয়েছে, দেশের 15 কোটি মানুষ 2G ফিচার ফোন ব্যবহার করেন, অর্থাৎ ছোট ফোনগুলো। যাদের মোবাইলে ইন্টারনেটের সুবিধা নেই তাদের জন্য আলাদা ভয়েস কল ও SMS-এর স্পেশাল ট্যারিফ রিচার্জ ভাউচার আনতে হবে। এতে গ্রামীণ এলাকার গ্রাহকরা বিশেষভাবে উপকৃত হবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রায় 15 কোটি ছোট মোবাইল ইউজাররা রয়েছেন, তাদের জন্য কিন্তু ভয়েস কল ও SMS-এর স্পেশাল রিচার্জ কিন্তু আনতে বলা হয়েছে। এতে সাধারণ মানুষে উপকৃত হবেন। তারপরে বলছে, প্রতিটি টেলিকম কোম্পানিগুলিকে বাধ্যতামূলকভাবে অন্তত 10 টাকার টপ আপ ভাউচার আনতে বলা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 10 টাকার টপ আপ ভাউচার কিন্তু আনতে বলা হয়েছে। তারপরে বলেছে, বিশেষ ভাউচারে 90 দিনের রিচার্জের বদলে 365 দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 90 দিনের রিচার্জের বদলে 365 দিন ভ্যালিডিটির একটি রিচার্জ প্ল্যান আনতে বলা হয়েছে। তো বন্ধুরা, এটি যদি চালু হয়ে যায় আপনারা কতটা উপকৃত হবেন কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।